স্টোরির শুরুতে আমরা দেখতে পাই একটা সিটির উপর হেলিকপ্টার উড়ছে, ফাইটার জেট উড়ছে এবং তারা সবাই মিলে কিছু একটা থেকে তাদের শহরকে বাঁচানোর চেষ্টা করছে। তোমরা কি স্বপ্নেও কখনো এরকম আজব বিষয় নিয়ে চিন্তা করেছো? এমন একটা বিস্ট যা হঠাৎ করে সকলের সামনে চলে আসলো, যার উচ্চতা এতটাই বিশাল যে কিনা সূর্যকেও ঢেকে ফেলে, সমগ্র আকাশকে অন্ধকারে নিমজ্জিত করে ফেলে। আর হ্যাঁ, এই ভয়ানক প্রাণীটি হলো আমার স্পিরিট বিস্ট, অথবা এমনটাও বলতে পারো এই প্রাণীটাই হলাম আমি। এই বলে মেন ক্যারেক্টার সে ভয়ানক বিস্টের দিকে তাকিয়ে থাকে আর বলতে থাকে, তোমরা এটাও বলতে পারো যে ওই বিস্টই হলো আমি, অথবা আমি হলাম ওই বিস্ট। আর এই মুহূর্ত থেকে আমি একমাত্র এই পৃথিবীর ইমমর্টাল গড। ঠিক তখন আমরা দেখতে পাই সেই মেন ক্যারেক্টার এর বিস্ট তার সামনে উঠতে থাকা সমস্ত মনস্টারদের দিকে তার মুখ থেকে ফায়ার অ্যাটাক করে দেয়, যা কিনা মুহূর্তেই তার সামনে থাকা সমস্ত মনস্টারকে জ্বালিয়ে শেষ করে দেয়। মেন ক্যারেক্টার দূরে বসে থেকে শুধুমাত্র এইটাই দেখছিল যে এই পৃথিবীর সমস্ত মানুষ কিভাবে তার বিস্ট রূপকে কিভাবে গডলি বিং হিসেবে তার সামনে সবাই মাথা নত করে ফেলেছে। এবং আমাদেরকে মেন ক্যারেক্টার এর একটা ব্যাডাস রূপ দেখানো হয়, যে এখানে মেন ক্যারেক্টার দাঁড়িয়েছিল এবং তার পিছনে রয়েছে সেই বিস্ট রূপ। সিন চেঞ্জ হয় এবং আমাদেরকে বলা হয় কিভাবে এই পৃথিবী, শান্ত পৃথিবী, ভয়ানক মনস্টারদের কবলে চলে গিয়েছিল। শুরুতে সংবাদ মাধ্যমে রিপোর্টার বলছিল হঠাৎ করে 100 মিটার লম্বা একটা মনস্টারাস স্নেক নিং সিটিতে অ্যাপিয়ার হয়েছে। এখনো পর্যন্ত কেউ এই স্নেক এর স্পিসিস ডিটেক্ট করতে পারেনি। এমনকি সিটিজেনরা বলছে যে তারা এক এক সময় এক এক জায়গায় মনস্টারাস বিস্ট দেখতে পেয়েছে। এইরকম ভয়ানক পরিস্থিতিতে ইন্টারন্যাশনাল যত সব ক্রিমিনাল রয়েছে তারা নিং সিটিকে তাদের বেস বানিয়ে নিয়েছে। ঠিক তখন আমরা দেখতে পাই কেউ একজন রক্তাক্ত অবস্থায় টিভির সামনে পড়ে রয়েছে। হঠাৎ করে সে তার চোখ খোলে এবং বলে, এটা কি আমার সামনে আমার বডি? আমরা দেখতে পাই যে এই কথাগুলো বলছিল সে আর কেউ নয়, আমাদের মেইন ক্যারেক্টার, যে কিনা এখন একটা মনস্টারে পরিণত হয়ে গিয়েছে। সে তার সামনে তার বডিকে পড়ে থাকতে দেখে সে বলে, এখানে কি হচ্ছে এইসব? আমরা দেখতে পাই মেন ক্যারেক্টার একটা ছোট লিজার্ড মনস্টার হয়ে গিয়েছে। মেন ক্যারেক্টার এখন তার বডি দেখে এবং বলে, আমি কি এখন একটা লিজার্ড মনস্টার এ পরিণত হয়েছি? আমাদেরকে কিছু সময় পূর্বের সিন দেখানো হয় কিভাবে মেন ক্যারেক্টার এর সাথে এই সমস্ত ঘটনা ঘটলো। মেন ক্যারেক্টার তার রুমের মধ্যে প্রবেশ করে এবং বলে, আমার নাম চেনমো, আমি একজন সফটমোর নিং ইউনিভার্সিটি এর। আমি একদমই স্কুল এর ডরমিটরিতে থাকতে পছন্দ করি না, আর তাই স্কুল এর বাইরে আমি ফ্ল্যাট বাসা ভাড়া নিয়ে থাকি। এবং আমি বিষাক্ত প্রাণীদেরকে অনেক বেশি পছন্দ করি এবং মাল্টি কালার পয়জনাস ক্রিয়েচারকে আমি আরো বেশি পছন্দ করি। পেট স্টোরে আজকে একটা দুর্লভ প্রজাতির প্রাণী এসেছিল, আর এই প্রাণীটিকে তৎক্ষণাৎ বাই করে আমি বাসায় নিয়ে এসেছি। আর এই প্রাণীটির নাম সি ইগুয়ানা। সি ইগুয়ানা একটা শান্ত প্রকৃতির প্রাণী, কিন্তু সে হঠাৎ করে তার মাইন্ড লুজ করে আমার উপর অ্যাটাক করে দেয় এবং আমি বাঁচার জন্য যেই আমার হাত সামনে নিয়ে আসি, ঠিক তখন সে আমার হাতের উপর কামড়ে দেয়। মেন ক্যারেক্টার তার হাতে থাকা মোবাইল ইউজ করে বারবার সে মনস্টার এর মাথায় মারতে থাকে যেন সে মনস্টারটি তাকে ছেড়ে দেয়, কিন্তু হঠাৎ করে সে মোবাইলটি তার হাত থেকে পিছলে গিয়ে তার মাথায় এসে লাগে এবং মনস্টারটিও আঘাত পেয়ে নিচে পড়ে যায়। মোবাইল মেন ক্যারেক্টার এর মাথায় লাগার কারণে সে তৎক্ষণাৎ বেহুশ হয়ে যায়, কিন্তু যখন মেন ক্যারেক্টার এর জ্ঞান ফিরে আসে তখন সে দেখতে পায় সে তার সামনে থাকা লিজার্ড মনস্টারটিকে কন্ট্রোল করতে পারছে। মেন ক্যারেক্টার বলে, এই লিজার্ডকে কন্ট্রোল করার সময় মনে হচ্ছে যেন এটা আমারই শরীর। মেন ক্যারেক্টার বলে, এটাই কি সে গোল্ডেন অপরচুনিটি? এখান থেকে কি আমার হিরো জার্নি শুরু হবে? কিন্তু এই ইগুয়ানা বডি দিয়ে আমি কি করতে পারবো? আমি কি এখন লাইভ স্ট্রিম করে সকলকে দেখাবো? মেন ক্যারেক্টার বলে, আমার মনে হয় না আমি কোনো মেইন ক্যারেক্টার, কেননা অন্যরা চিট সিস্টেম পেয়ে পাওয়ারফুল ভিলেন হয়ে যায়, অথবা একটা ছোট ট্রি হিসেবে জন্মগ্রহণ করে গড অফ দ্য ইউনিভার্স হয়ে যায়, কিন্তু আমার সাথে রয়েছে শুধুমাত্র এই ছোট্ট একটা লিজার্ড মনস্টার। মেন ক্যারেক্টার দূরে দাঁড়িয়ে থাকে আর বলে, আমি এখন ক্ষুধার্ত, আমার ক্ষুধা লেগেছে। আজকে আমি অনেক বেশি প্রেশার এর মধ্যে ছিলাম, কিন্তু আমি এখন এই মনস্টারকে কি খাওয়াবো? মেন ক্যারেক্টার সে মনস্টারকে হাতে উঠিয়ে নেয় আর বলে, যেহেতু তুমি একটা লিজার্ড মনস্টার তার মানে তুমি মিট খাবে অবশ্যই। মেন ক্যারেক্টার অনেক সুন্দরভাবে মিট রান্না করে নিয়ে আসে এবং সে মিট দেখে লিজার্ড মনস্টার এর মুখ দিয়ে লালা পড়তে থাকে। মেন ক্যারেক্টার বলে, আমি জানতাম তুমি এটা অনেক বেশি পছন্দ করবে। হঠাৎ করে মেন ক্যারেক্টার এর সামনে সিস্টেম উইন্ডো পপ আপ হয় এবং সেখানে লেখা রয়েছে, আপনার ক্লোন খাবার খাওয়ার ফলে 5 ইভলিউশন পয়েন্ট গেইন করেছে এবং আপনার কনস্টিটিউশন 0.5
5 ইনক্রিজ হয়েছে। মেইন ক্যারেক্টার হঠাৎ করে তার সিস্টেম উইন্ডো দেখে বলে, এটা কিভাবে সম্ভব? আমাদেরকে মেইন ক্যারেক্টার এর স্ট্যাটাস উইন্ডো দেখানো হয়, যেখানে মেইন ক্যারেক্টার এর সমস্ত স্টেট লেখা রয়েছে। আপনারা চাইলে ভিডিও পজ করে এটা দেখে নিতে পারেন। আমরা দেখতে পাই মেইন ক্যারেক্টার তার এই স্ট্যাটাস উইন্ডো দেখে অনেক বেশি পরিমাণে অবাক হয়ে গিয়েছে। মেইন ক্যারেক্টার বলে, ওয়েট, তাহলে এটাই কি আমার অ্যাকচুয়াল চিট সিস্টেম? আমরা মেইন ক্যারেক্টার এর স্কিল দেখতে পাই, যেখানে লেখা রয়েছে এক্সট্রিমিটিস বক্সিং বিগিনার, স্টেপিং ক্লাউড জাম্প বিগিনার, স্প্রিঙ্গিং লেগ বিগিনার লেভেল। মেইন ক্যারেক্টার তার স্ট্যাটাস উইন্ডো দেখে ভাবতে থাকে তার পাস্ট এর সিন, যেখানে তার ফাদার তাকে অনেক বেশি ভয়ানকভাবে ট্রেনিং করাচ্ছিল। যেখানে সে বলে, তুমি যদি এইভাবে রেগুলার প্র্যাকটিস করো কিন্তু এই প্র্যাকটিসিং ফর্ম সম্পর্কে কোনো কিছু বুঝতে না পারো, তাহলে তোমার ফাউন্ডেশন দুর্বল হয়ে যাবে এবং তুমি কোনো কিছু শিখতে পারবে না এইখান থেকে। এখন তোমার সমস্ত ফোর্স পায়ের দিকে কেন্দ্রিত করো এবং তারপর তোমার সমস্ত পাওয়ার তোমার ফিঙ্গার এর মধ্যে নিয়ে আসো। তখন মেইন ক্যারেক্টার বলে, ড্যাড, আমি অনেক বেশি টায়ার্ড হয়ে গিয়েছি। মেইন ক্যারেক্টার এর ফাদার বলে, তুমি এই মাঝ পথে এসে গিভ আপ করতে চাও, একটা ভীতু কাওয়ার্ড এর মতো। মেইন ক্যারেক্টার বলে, না ফাদার, আমি কাওয়ার্ড হতে চাই না। তখন থেকে মেইন ক্যারেক্টার আরো বেশি কঠোরভাবে প্র্যাকটিস করতে থাকে। মেইন ক্যারেক্টার এর ফাদার বলে, আরো ফাস্ট। মেইন ক্যারেক্টার আরো বেশি ট্রেনিং করতে গিয়ে একটা পাথরের সাথে পা লেগে সে হোঁচট খেয়ে নিচে পড়ে যায়। মেইন ক্যারেক্টার অনেক বেশি ক্লান্ত হয়ে গিয়েছে। মেইন ক্যারেক্টার এর ফাদার মেইন ক্যারেক্টার এর কাছে আসে আর বলে, উঠে দাঁড়াও, তুমি যখন বড় হবে কেউ তোমার পাশে থাকবে না তোমাকে সাহায্য করার মতো। তারপর সিন চেঞ্জ হয় এবং মেইন ক্যারেক্টার এর ফাদার মেইন ক্যারেক্টারকে একটা বক্স দেয় এবং বলে, এইখানে আমার সমস্ত সেভিংস রয়েছে, আমাকে একটা লং ট্রিপে যেতে হবে। এখন থেকে তোমার পথ তোমাকে নিজেই ঠিক করতে হবে এবং সব সময় এটা মনে রাখবে, তোমার মার্শাল আর্ট প্র্যাকটিস কখনো বন্ধ করবে না। যখন তুমি ইনাফ স্ট্রং হয়ে যাবে তখন তুমি এই পৃথিবীর আসল সত্য এবং এই পৃথিবীর বাইরে কি ঘটছে তুমি এই সমস্ত কিছু ভালোভাবে বুঝতে পারবে। মেইন ক্যারেক্টার কান্না ভরা চোখ নিয়ে বলে, ড্যাড, আমি তোমাকে আবার কিভাবে খুঁজে বের করব? ড্যাড বলে, তুমি যখন গ্র্যান্ড মাস্টার লেভেলে পৌঁছাবে আমি এখন থেকে তোমার পাশে কোনোভাবেই থাকতে পারবো না। এই বলে মেইন ক্যারেক্টার এর ড্যাড মেইন ক্যারেক্টারকে ছেড়ে সামনের দিকে যেতে থাকে এবং ধীরে ধীরে মেইন ক্যারেক্টার এর কাছ থেকে অনেক দূরে চলে যায়। সিন আবার চেঞ্জ হয় প্রেজেন্টে। মেইন ক্যারেক্টার বলে, তার ড্যাড এর পিকচারের দিকে তাকিয়ে থেকে, এক ডিকেড পার হয়ে গিয়েছে ড্যাড তোমাকে না দেখে। আমরা দেখতে পাই মেইন ক্যারেক্টার তার পেটকে যে খাবার দিয়েছিল, মেইন ক্যারেক্টার এর পেট সমস্ত খাবার খেয়ে শেষ করে ফেলেছে। মেইন ক্যারেক্টার বলে, এই ছোট্ট প্রাণী অনেক বেশি ফাস্ট, তার খাবার খেয়ে শেষ করে ফেলেছে। কিন্তু হঠাৎ করে মেইন ক্যারেক্টার তার পেট এর শরীরে কিছু একটা লক্ষ্য করে। মেইন ক্যারেক্টার বলে, আমার পেট কি এইমাত্র ইভলভ হলো এবং এমনকি তার সাথে আমিও? এই বলে মেইন ক্যারেক্টার তার সিস্টেম উইন্ডো ওপেন করে এবং দেখতে থাকে। তোমরা যদি মেইন ক্যারেক্টার এর স্ট্যাটাস পড়তে চাও তাহলে ভিডিও পজ করে দেখতে পারো। মেইন ক্যারেক্টার বলে, পেটকে খাবার খাওয়ানোর ফলে আমি 15 পয়েন্ট গেইন করেছি। ঠিক তখন মেইন ক্যারেক্টার আয়নায় নিজেকে দেখে অনেক বেশি পরিমাণে অবাক হয়ে যায়। মেইন ক্যারেক্টার তার টি শার্ট একটু উপরে উঠিয়ে বলে, আমার বডি এর পূর্বে এমন ছিল না, তাহলে কি আমার পেটকে ইভলভ করার সাথে সাথে আমার বডিও পাওয়ারফুল হতে থাকবে? মেইন ক্যারেক্টার সে তার পেটকে দেখে বলে, এটা এই প্রথম ইভলভ হয়েছে, আমি যদি আরো বেশি পয়েন্ট গেইন করতে পারি হয়তো আমার এই পেটকে আমি ফিউচারে গডলি বিস্ট হিসেবে পরিণত করতে পারবো এবং আমি রিয়াল মার্শাল আর্ট গ্র্যান্ড মাস্টারে পরিণত হব। আজকের এপিসোড এই পর্যন্তই। ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এইরকম আরো অনেক বেশি ভিডিও দেখতে চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলবেন। ধন্যবাদ।